গতকাল একটা ঘটনা শুনে আমার রক্ত একেবারে হিম হয়ে গেছে। একজন মানুষ মৃত্যুবরণ করছিল, তার ছেলে গিয়ে একজন হুজুরকে ডেকে আনলো, বলে যে হুজুর আমার বাবাকে একটু তওবা পড়িয়ে দেন। হুজুর এসে ওই মানুষটাকে তওবা পড়াতে শুরু করলেন। ওই মানুষটা একেবারে সরাসরি অস্বীকার করে দিল যে আমি তওবা পড়তে পারবো না। হুজুর অবাক হয়ে ভাবলো যে একজন মানুষ মৃত্যুবরণ করছে, সে আখেরাতের দিকে যাত্রা করছে, এই অবস্থাতেই সে তওবা করতে চাচ্ছে না, কারণটা কি? হুজুর একটু কৌতূহলী হয়ে মানুষটাকে জিজ্ঞেস করলেন যে কেন আপনি তওবা করতে চাচ্ছেন না? ও মানুষটা আবারও কঠিন করে বলল যে হুজুর আমি একেবারে তওবা করবো না। হুজুর আরও অবাক হয়ে গেলেন যে হুজুর আরও একটু গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করলেন যে কেন আপনি তওবা করতে চাচ্ছেন না, কারণটা কি? ওই মানুষটা ভয়ে ভয়ে বলল যে ওই যে আমার সামনে একটা সামসাইড আছে, ওখানে কুৎসিত ধরনের একজন মানুষ বসে আছেন, যার মুখ কালো, মুখ দিয়ে আগুন বের হচ্ছে, তার হাতে একটা বড় ধরনের অস্ত্র, ছুরি। ও আমাকে বলছে যে যদি তুমি তওবা করো তাহলে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। সুবহানাল্লাহ। হুজুর অবাক হয়ে ভাবতে লাগলেন যে হায়, মানুষকে মৃত্যুর সময় শয়তান কিভাবে কিভাবে যে ধোঁকা দেয়। হাদিসে এসেছে মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে সে উপনীত হয় তখন শয়তান শেষ আঘাত করে, মানুষকে একেবারে কাফের বানানোর জন্য সে উঠে পড়ে লাগে। সর্বশেষ একটা কোরআনের আয়াত দিয়ে কথাগুলো শেষ করি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, অর্থাৎ শয়তান মানুষের জন্য প্রকাশ্য একজন শত্রু।